আসসালামু আলাইকুম। কিছু আরবি হরফ যেহেতু লেখা আমাদের বাচ্চাদের জন্য একটু কষ্ট হয়, যেমন আমরা বলতে পারি প্রথমে জিমের ব্যাপারটা যদি বলি আমরা, জিম লিখলে আমরা এইভাবে কলমটাকে উপর দিকে নিয়ে ডানে গিয়ে আবার কার্ভ করে বাঁকা করে এবার উঠাতে পারি। এই শেপটা দিয়ে জিম, হা এবং খ হয়ে গেল। আচ্ছা, এরপরে সিনের ক্ষেত্রে যদি বলি আমরা, সিনটা এইভাবে ছোট ছোট করে গিয়ে এভাবে গিয়ে দেন এইভাবে, এটা দিয়ে আমরা সিন এবং শিন দুটা কভার পেয়ে যাব। আচ্ছা, এরপরে হলো সদ। সদটা এইভাবে উপর দিকে গিয়ে এভাবে হয়ে জাস্ট এই নিচ দিকে এসে এইভাবে সদ নুক্তা হয়ে গেলো দদ। আচ্ছা, এরপর হলো সদ এবং দদ। এরপর হলো তর ক্ষেত্রে যেমন অনেকে বাচ্চারা মানে একটু বাঁকা করে লেখে, কখনো উল্টা করে লেখে, তো বিষয়টা এইভাবে লিখলে হতে পারে, যেমন কলমটা এখানে ধরে আমরা এখানে নিচ দিকে এসে এরপরে এইভাবে চলে গেলাম, আমাদের ত হয়ে গেল। এটা ত, ওকে নুক্তা দিলে জ। আচ্ছা, ত জ, এরপরে স দ ত জ। এরপর হলো আইনের ব্যাপারটা। আইনটা আমরা এবার চিন্তা করতে পারি, আমরা আইনটা এইভাবে মাথাটা দিয়ে জাস্ট এইভাবে, মানে হলো এই পয়েন্টটা এবং এই পয়েন্টটা আমাদের সমান থাকবে, এটা এবং এটা কি থাকবে, সমান থাকবে। অনেকে এদিকে চলে আসবে, যদি পেটটা ছোটো হয়ে যাবে তাহলে হবে না। আইন গইন মোটামুটি এই কটা লিটারই বাচ্চাদের বেশি গরল ছিল। আমি আবার বলছি, ডিমটা এখান থেকে গিয়ে উপর দিকে গিয়ে এইভাবে ডিম হা খ, এরপর সিনটা হলো এভাবে দিয়ে এভাবে দিয়ে এইভাবে দিয়ে সিন প্লাস শিন। এরপরে সদটা হলো এইভাবে উপর দিকে গিয়ে এভাবে ধরে এইভাবে আমরা লিখে ফেলবো সদ, উপরে উঠে দিলে দদ। এরপরে তটা আমরা এভাবে ধরবো উপর দিক থেকে এসে নিচ দিকে গিয়ে এইভাবে আমরা ত প্লাস জ লিখবো। আর আইনটা হলো আমরা লিখবো এইভাবে ধরে এখান দিয়ে নিচ দিক দিয়ে এই যে আইন প্লাস গইন।